নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো নিরামিষ পটল আলুর ডালনা। আজকের উপকরণ লাগছে ডুমু ডুমু করে দুটো আলু কাটা, ডুমু ডুমু করে পটল কাটা, লাগছে নুন, লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি আর গুঁড়ো গরম মশলা, একটা তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর লাগছে গোটা জিরে। আমি তেলটা আগে থেকে গরম করে রেখেছি, আমি পটল আর আলুটা ভেজে নেব। পটল আলু ভাজার তেলটার মধ্যে তেজপাতা ফোড়ন, একটু গোটা জিরে ফোড়ন আর গোটা টমেটোটা কেটে রেখেছি দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, জিরে আর এক টুকরো আদাও দিয়েছি, দিয়ে পেস্ট করেছি। এবার আঁচটা আমি জোরে করে দিয়ে পেস্টটা দিয়ে দেবো। হালকা করে নেড়ে বাকি মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এরপরে আমি নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর চিনিটাও আমি দিয়ে দিলাম। এটা 10 মিনিট একটু কষলে তারপরে আমি পটল আলুটা দিয়ে দেবো। মশলাটা কষে গেছে 10 মিনিটে। এবার আমি পটল আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমি গ্যাসের ওভেনটা জোরে করে দিলাম, ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। মিডিয়াম একটা জল দেব যাতে পটল আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার ফুটে উঠলে এটা 10 মিনিট একটু ঢেকে রাখবো, তাহলেই আমার পটল আলু কমপ্লিট হয়ে যাবে। আমি ঢেকে দিচ্ছি এটা। আর তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি ঢেকে দেবো, দিয়ে আঁচটা আমি সিম করে দেবো। এটা মিনিট 10 হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেবো। আমার পটল আলু মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি আঁচটা জোরে করে দিয়েছি, এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। তারপরে 1/2 চামচ আমি ঘি দেবো। এটা যেহেতু একটা নিরামিষ পদ, তাই ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে খুব। এরপর আমি মিশিয়ে নিলাম ভালো করে। আমার পটল আলুর ডালনা কমপ্লিট। নিরামিষ পটল আলুর ডালনা রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।